নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি জেলা আদালতের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি স্কিপ করবে না, তোমাদের জন্য বিশাল একটা এখানে সুযোগ চলে এসেছে। বলতে গেলে ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের নিয়োগ চলছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি তোমাদের কোর্ট থেকে এখানে ভ্যাকেন্সি উঠে এসেছে, ঠিক আছে। প্রত্যেকটি তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে হোক না কেন, প্রত্যেকটি কোর্টে তোমাদের এখানে নিয়োগের ভ্যাকেন্সি উঠে এসেছে। তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেখানে তোমরা ন্যূনতম একটা যোগ্যতায় আবেদন করতে পারছো এবং ভালো একটা কাজ বলতে গেলে, এবং এখানে তোমরা মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ রয়েছে এবং কোনো রকম পরীক্ষাও দিতে হচ্ছে না। পরীক্ষা ছাড়াই তোমাদের শর্ট লিস্ট হবে, সেই শর্ট লিস্ট এবং তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হবে। তো আমি ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। তো তোমরা যাতে চাকরির খুবই প্রয়োজন বন্ধুরা, স্কিপ করো না, ভিডিওটি একটা দুর্দান্ত সুযোগ বলতে গেলে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসটা, ঠিক আছে। কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্ট রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ, দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ 1200 তোমাদের 24খানা ভ্যাকেন্সি, ঠিক আছে। এই ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে প্রত্যেকটি তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক আছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। তো অবশ্যই তোমরা যে কোনো লোকেশন থেকে দেখে না কেন, ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের প্রথমে বলবো যে তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি উঠে আসছে। তো এখানে পোস্টের নাম প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা টোটাল 68খানা রয়েছে। এছাড়াও তোমাদের দ্বিতীয় যে পোস্টটা রয়েছে ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, যেখানে তোমাদের 340খানা পোস্ট রয়েছে। এছাড়াও তোমাদের 3 নম্বর পোস্ট লিগ্যাল অফিসার, ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 204খানা, ঠিক আছে। এছাড়াও তোমাদের 4 নম্বর যে পোস্ট রয়েছে অফিস গ্রুপ ডি স্টাফ, তোমাদের গ্রুপ ডি পোস্ট, যেখানে তোমাদের 68খানা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও তোমাদের লো ক্লার্ক, অর্থাৎ তোমাদের লোয়ার ডিভিশন যে ক্লার্ক, সেটা তোমাদের 544খানা ভ্যাকেন্সি রয়েছে। এভাবে টোটাল তোমাদের এখানে 1200, ঠিক আছে, 24খানা ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ চলছে এই ডিস্ট্রিক্ট কোর্টে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, স্কিপ করো না, প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ দেখো, আমি বয়স প্রদান থেকে শুরু করে নিয়োগ প্রসেস ডিটেলসে আমি আলোচনা করে দেবো। তো সম্পূর্ণ দেখা, আর অবশ্যই ভিডিওটিকে বারংবার বলে দিচ্ছি শেয়ার করো বন্ধু বান্ধবদের। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই তোমাদের এখানে কীভাবে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের আবেদন প্রসেস রয়েছে অফলাইন মোডে, ঠিক আছে। অফলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাটও রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট তোমাদের যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসে তোমাকে জমা করতে হবে, বা তোমাদের একটা ইমেল রয়েছে, সেই ইমেলের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে। তো আবেদন ফরম্যাটটি তোমাদের অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমরা যারা আমার এখনও টেলিগ্রামকে ফলো করে নি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই টেলিগ্রামকে ফলো করে নাও। টেলিগ্রামে আমি তোমাদের এর আবেদন ফরম্যাট সহ বিভিন্ন তোমাদের চাকরির যে খবরগুলো থাকে সেগুলো আমি সর্বপ্রথম সেখানে প্রোভাইড করে থাকি। তাই তোমরা অবশ্যই টেলিগ্রামকে ফলো করো, সেখানে তোমরা নিত্য নতুন সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা, তোমাদের এখানে কোন কোন তোমাদের এখানে কোর্টের তরফ থেকে নিয়োগের ভ্যাকেন্সি উঠে আসছে। তো বন্ধুরা, প্রত্যেকটি জেলারে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কোর্ট রয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি জেলারে তোমাদের এখানে ভ্যাকেন্সি উঠে আসছে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে তোমাদের কোর্টগুলোর নাম পরের পর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। টোটাল এখানে 70খানা কোর্টের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট কোর্টের নাম দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে তোমাদের যে ডিস্ট্রিক্টের যে কোর্ট রয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটি কোর্টেই তোমাদের এখানে ভ্যাকেন্সি উঠে আসছে কম বেশি করে। তো অবশ্যই তোমাদের এতগুলো কোর্টের নাম বলা সম্ভব নয়, তো এগুলো তোমরা একবার দেখে নিও। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে। এরপরও তোমাদের নেক্সট তারপর বলবো তো তোমাদের এখানে বয়সীমা কত প্রয়োজন হবে এবং তোমাদের যোগ্যতার কত কি প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়সীমাটা তোমার বলে দিই। তো তোমার এখানে যদি বয়স হয়ে থাকে দেখতে পাচ্ছ এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 40। তো এটা হচ্ছে তোমাদের বয়সীমা 18 থেকে 40। এই বয়সের মধ্যে তোমার যদি বয়স হয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। বলে দিলাম মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট, ঠিক আছে, 18 থেকে 40। এবং তোমরা যারা SC ST OBC থাকবে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবে, যেরকম তোমরা ছাড় পাও। তো নেক্সট তারপর তোমাদের এখানে স্যালারি বিষয়টা। তো স্যালারিও তোমাদের একটা ভালো থাকছে দেখতে পাচ্ছ, একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ চলছে। 15,000 টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে এখানে। 15 থেকে দেখতে পাচ্ছ 25,000 টাকা পোস্ট ওয়াইজ তোমাদের এখানে তোমাদের বেতনটা ভাগ থাকবে। তো তোমাদের 15,000 টাকা থেকে স্টার্টিং স্যালারিও হচ্ছে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, ভালো একটা সুযোগ। এই সুযোগগুলো কেউ হাতছাড়া করে না, তোমরা যারা যোগ্য সকলে এখানে আবেদন করে নিও। তো নেক্সট বলো তোমাদের এখানে কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যে যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করতে গেলে। তো কত যোগ্যতার প্রয়োজন বন্ধুরা, তো আবেদন দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতার প্রয়োজন 10+2 পাস, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 10+2 পাস, অর্থাৎ তোমাকে যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এইচএস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সায়েন্স আর্টস কোনো সেরকম উল্লেখ নেই, শুধুমাত্র এইচএস পাস করতে হবে। এইচএস পাস করে তুমি যদি বসে আছো চাকরির জন্য, অবশ্যই এখানে একটা আবেদন করতে পারো। দুর্দান্ত সুযোগ এসছে, এই সুযোগগুলো হাতছাড়া করো না। তো বুঝতে পেরেছো তোমার যোগ্যতার কত কি প্রয়োজন, এইচএস পাস। তো সকলে আবেদন করো। তো এখানে নেক্সট বলবো আবেদনের ডেটটা, তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
10ই জুলাই 2025, অর্থাৎ আমাদের এখানে 10ই জুলাই, ঠিক আছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো বন্ধুরা হাতে অনেকটাই সময় রয়েছে, 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে অফলাইন মোডে সরাসরি। তো বুঝতে পেরেছো, হাতে অনেকটাই সময় পাচ্ছ। তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো অবশ্যই এখানে আবেদন করে নাও। তো কীভাবে আবেদন করতে হবে বলে দিয়েছি অফলাইন মোডে। তো তোমাদের এই যে ইমেলটা দেওয়া রয়েছে, এই ইমেলে তোমাদের সরাসরি আবেদন ফরম্যাট পাঠাতে হবে, ঠিক আছে। এই দুটো ইমেল দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো তোমরা একবার দেখে নাও। এই ইমেলের মধ্যে তোমাকে আবেদন ফরম্যাট সহ তোমাদের যে যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম তোমাদের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে সমস্ত কিছু তোমরা একটা পিডিএফ বানিয়ে নেবে, একটা সিভি বানিয়ে নেবে ভালোভাবে, বানিয়ে তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। এই ইমেলে পাঠানোর পর তোমাদের এখানে সমস্ত তোমাদের কোয়ালিফিকেশন থেকে শর্ট লিস্ট হবে। সেই শর্ট লিস্টে তোমার যদি নাম এসে থাকে তারপর তোমাদের সেই শর্ট লিস্টের নাম আসার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো তারপরে তোমার এখানে কাজটা হয়ে যাবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, এভাবে তোমাদের নিয়োগটি হবে। এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, পরীক্ষা ছাড়াই তোমাদের সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ চলছে। তো বুঝতে পেরেছো, বিশাল একটা সুযোগ। এই সুযোগগুলো কেউ হাতছাড়া করো না, সকলে এখানে আবেদন করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ জেলা আদালতের তরফ থেকে দুর্দান্ত একটি চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।